আপনারা সবাই অবগত আছেন যে ইন্ডিয়ার ইন্দোনেশিয়ার একটা জুটি মানে একটা ইয়াং জুটি মেয়ে এবং ছেলে দুইজন মিলে ভিডিওতে যা দেখা গিয়েছে সেটা হলো দুইজন মেয়ে এবং ছেলে এই দুইজনে পরকীয়া করে অপকর্ম করেছে, জিনায় লিপ্ত হয়েছে। স্বামী স্ত্রী যেভাবে সহবাস করে ঠিক একই রকম ভাবে তারা সহবাস করতে গিয়ে আল্লাহ তাআলার গজব তাদের উপরে নাজিল হয়ে পুরুষ এবং মহিলা যখন তাদের শারীরিক সম্পর্কের কাজটা শেষ, এই সময় একে অপরের কাছ থেকে ছুটে যাবে, এই সময় ছুটে না গিয়ে তারা আটকে গিয়েছে, মানে জোড়া লেগেছে আঠার মতো। পুরুষ এবং মহিলা সম্পর্ক করার সময়, শারীরিক সম্পর্ক করার সময় আটকে গিয়েছে, এইরকম ভিডিও আমরা দেখেছি। আসলে এই ভিডিওটা বাস্তব কতটা সত্য না মিথ্যা নাকি অবাস্তব, এই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরব। ইন্দোনেশিয়ার ভিতরে আমি এই ভিডিওটা রিসার্চ করে দেখেছি, অনেক গবেষণা করেছি, ভিডিওটা নিয়ে অনেক রিসার্চ করেছি, খোঁজ খবর নিয়েছি। অবশেষে ভিডিওর অ্যানসার আমি পেয়েছি। এই ইন্দোনেশিয়ার ভিতরে আমাদের যে মুসলমান ভাইয়েরা আছেন বা বিভিন্ন ধর্মের মানুষ আছেন, এই ইন্দোনেশিয়ার ভিতরে জিনার প্রচলন ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছিল। জিনার প্রচলন ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। এটা কোনো ক্রমেই এই জিনাকে থামানো যায় না, কোনো ক্রমেই জিনাটাকে বন্ধ করা যায় না। ইয়াং ছেলেপেলেগুলি তারা এতটা জিনায় লিপ্ত হয়েছিল, এটা ওই দেশের প্রশাসন থেকে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, সামাজিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, কোনো ক্রমেই এই জিনাটাকে বন্ধ করা যায় না। এই জন্য বাধ্য হয়ে ওই দেশের চলচ্চিত্র ফিল্ম যারা তৈরি করে, কিছু পরিচালক একত্রিত হয়ে এইরকম একটা শর্ট ফিল্ম বা একটা সিনেমা, একটা নাটক তারা আবিষ্কার করলেন, তৈরি করলেন, যে জিনার কিছু ভয় দেখিয়ে তারপরেও যেন ইয়াং ছেলেপেলেদেরকে জিনা থেকে দূরে সরাইতে পারি, এরকম একটা ভিডিও তৈরি করলেন। আর ভিডিওটা এমন ভাবে তৈরি করেছে যেটা একেবারে বাস্তবের সঙ্গে হুবহু মিল। ভিডিও দেখলে সাধারণ মানুষ বেশি গবেষণা না করলে বুঝতে পারবে না যে ভিডিওটা বাস্তব না মিথ্যা, ঠিক কিনা? যারা ভিডিওটা দেখেছেন, জিনা করার পরে আল্লাহ তাআলার যে আযাবের কথা মানুষদের বলেছেন, যে শাস্তির কথা মানুষদের বলেছেন, ঠিক একই রকম ভাবে তারা বাস্তবমুখী একটি ভিডিও তৈরি করেছেন। আমি খুব গুরুত্ব সহকারে ভিডিওটা দেখার পরে বুঝলাম যে আমাদের ছোট ছোট সাপের বাচ্চা বলেন বা চেরার বাচ্চা বলেন, যে কোনো কিছু বলেন, পাশেই কিলবিল করতেছে, এইরকম কিছু মানে জিনিস যেটা ভিডিওতে দেখা গেল। এরপরে ছোট ছোট পোকামাকড় যেইগুলা দেখা যাচ্ছে, এই ভিডিওর এখান থেকে বোঝা গেল যে জিনা করার পরে একজনের যৌনাঙ্গ থেকে এই জিনিসগুলি বের হয়। এটা তারা বুঝাইতে চাচ্ছে, জিনাটা কতটা ভয়াবহ এটা তারা বুঝাইতে চাচ্ছে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলেই জবান ছেড়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মহামূল্যবান হুকুম আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। দুনিয়ার অসংখ্য ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদের আসার তৌফিক দান করেছেন, আমরা আসতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ি সর্বকালের সর্বজাহানের সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের প্রতি, যাকে সৃষ্টি করেছেন গোটা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে, সেই রাসূলের প্রতি অন্তর থেকে মহব্বত করে আমরা সবাই দুরূদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদের ভালো রাখার মালিক কে? আমরা ভালো থাকি কার জন্য? আসুন সে আল্লাহ তাআলার দরবারে আমরা আরো একবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আমরা সবাই জবান ছেড়ে বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার হুকুম আদায় করার জন্য, তার ইবাদত করার জন্য। আমরা ইবাদতের ফাঁকে ফাঁকে বিভিন্ন কাজে লিপ্ত হই, যেমন অনেকেই ব্যবসার কাজে লিপ্ত, অনেকেই সাংসারিক কাজে ব্যস্ত, আবার অনেকেই পাপাচার, গুনাহ, জিনা এইসব বিভিন্ন কাজে সবাই তার নিজেদেরকে নিয়োজিত রাখে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধানই কিন্তু তার মৌলিক বিষয়, এবং এটা মানা বান্দাদের জন্য ফরজ। যদি মানে ফরজ আদায় হবে, আর যদি না মানে তাহলে ওই বান্দার জন্য ফরজ তরকের অপরাধ, গুনাহ ওই বান্দার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, ঠিক একই রকম ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিছু বিধিবিধান দিয়ে। সেই বিধিবিধানগুলি যদি আমরা সঠিকভাবে আদায় করি, মানি, তাহলে আমরা হব জান্নাতি, আমাদের ঠিকানা হবে জান্নাতে। আর যদি আল্লাহ তাআলার বিধিবিধানকে সঠিকভাবে না মেনে নিজের মতো করে যদি জীবন চালাই, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাতে নয় জাহান্নামে। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই অবগত আছেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। এই ভিডিওর উপরে বেসিস করে আজকে আমি আপনাদের কাছে কিছু মূল্যবান আলোচনা কোরআন হাদিস থেকে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইন্দোনেশিয়া বলেন আর মালয়েশিয়াতে বলেন, দুইটা দেশের ইখতিলাফ এসেছে। কেউ বলেছে ইন্দোনেশিয়া, কেউ বলেছে মালয়েশিয়া, তবে বেশি মতটাই হলো ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই ভিডিওটা ভাইরাল হয়েছে ব্যাপক আকারে। যে ভিডিওর ভাইরাল মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। আপনারা সবাই অবগত আছেন যে ইন্দোনেশিয়ার একটা জুটি, মানে একটা ইয়াং জুটি, মেয়ে এবং ছেলে দুইজন মিলে ভিডিওতে যা দেখা গিয়েছে সেটা হলো দুইজন মেয়ে এবং ছেলে এই দুইজনে পরকীয়া করে অপকর্ম করেছে, জিনায় লিপ্ত হয়েছে। স্বামী স্ত্রী যেভাবে সহবাস করে ঠিক একই রকম ভাবে তারা সহবাস করতে গিয়ে আল্লাহ তাআলার গজব তাদের উপরে নাজিল হয়ে পুরুষ এবং মহিলা যখন তাদের শারীরিক সম্পর্কের কাজটা শেষ, এই সময় একে অপরের কাছ থেকে ছুটে যাবে, এই সময় ছুটে না গিয়ে তারা আটকে গিয়েছে, মানে জোড়া লেগেছে আঠার মতো। পুরুষ এবং মহিলা সম্পর্ক করার সময়, শারীরিক সম্পর্ক করার সময় আটকে গিয়েছে। এইরকম ভিডিও আমরা দেখেছি। আসলে এই ভিডিওটা বাস্তব কতটা সত্য না মিথ্যা নাকি অবাস্তব, এই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরব। ইন্দোনেশিয়ার ভিতরে আমি এই ভিডিওটা রিসার্চ করে দেখেছি, অনেক গবেষণা করেছি ভিডিওটা নিয়ে, অনেক রিসার্চ করেছি, খোঁজ খবর নিয়েছি। অবশেষে ভিডিওর অ্যানসার আমি পেয়েছি। এই ইন্দোনেশিয়ার ভিতরে আমাদের যে মুসলমান ভাইয়েরা আছেন বা বিভিন্ন ধর্মের মানুষ আছেন,
এই ইন্দোনেশিয়ার ভিতরে জিনার প্রচলন ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছিল। জিনার প্রচলন ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। এটা কোনো ক্রমেই এই জিনাকে থামানো যায় না, কোনো ক্রমেই জিনাটাকে বন্ধ করা যায় না। ইয়াং ছেলেপেলেগুলি তারা এতটা জিনায় লিপ্ত হয়েছিল, এটা ওই দেশের প্রশাসন থেকে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, সামাজিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, কোনো ক্রমেই এই জিনাটাকে বন্ধ করা যায় না। এই জন্য বাধ্য হয়ে ওই দেশের চলচ্চিত্র ফিল্ম যারা তৈরি করে, কিছু পরিচালক একত্রিত হয়ে এইরকম একটা শর্ট ফিল্ম বা একটা সিনেমা, একটা নাটক তারা আবিষ্কার করলেন, তৈরি করলেন, যে জিনার কিছু ভয় দেখিয়ে তারপরেও যেন ইয়াং ছেলেপেলেদেরকে জিনা থেকে দূরে সরাইতে পারি, এরকম একটা ভিডিও তৈরি করলেন। আর ভিডিওটা এমন ভাবে তৈরি করেছে যেটা একেবারে বাস্তবের সঙ্গে হুবহু মিল। ভিডিও দেখলে সাধারণ মানুষ বেশি গবেষণা না করলে বুঝতে পারবে না যে ভিডিওটা বাস্তব না মিথ্যা, ঠিক কিনা? যারা ভিডিওটা দেখেছেন, জিনা করার পরে আল্লাহ তাআলার যে আযাবের কথা মানুষদের বলেছেন, যে শাস্তির কথা মানুষদের বলেছেন, ঠিক একই রকম ভাবে তারা বাস্তবমুখী একটি ভিডিও তৈরি করেছেন। আমি খুব গুরুত্ব সহকারে ভিডিওটা দেখার পরে বুঝলাম যে আমাদের ছোট ছোট সাপের বাচ্চা বলেন বা চেরার বাচ্চা বলেন, যে কোনো কিছু বলেন, পাশেই কিলবিল করতেছে এইরকম কিছু মানে জিনিস যেটা ভিডিওতে দেখা গেল। এরপরে ছোট ছোট পোকামাকড় যেইগুলা দেখা যাচ্ছে, এই ভিডিওর এখান থেকে বোঝা গেল যে জিনা করার পরে একজনের যৌনাঙ্গ থেকে এই জিনিসগুলি বের হয়। এটা তারা বুঝাইতে চাচ্ছে, জিনাটা কতটা ভয়াবহ এটা তারা বুঝাইতে চাচ্ছে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কোরআনুল কারীমে এই জিনা সম্পর্কে কি বলেছেন শুনেন। আগে একটি আয়াত দিয়ে আপনাদেরকে আলোচনা শুরু করে আমি জানিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, তোমরা কখনো জিনার ধারে কাছে যেও না, কারণ জিনা এমন জঘন্য একটা অপরাধ, এমন জঘন্যতম একটা পাপ, যে পাপ এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে এত জঘন্য কোনো পাপ মানুষের কাছে হতে পারে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি পারমিশন দেন, আমাকে আপনি অনুমতি দেন, আমি জিনা করতে চাই। আল্লাহ রাসূলের আশেপাশের সাহাবীগুলো খেপে গেলেন। এখন আপনারা বলেন, কোন ইয়াং ছেলে, কোন যুবক যদি আমার কাছে এসে বলে, হুজুর আমি জিনা করতে চাই, আপনি অনুমতি দেন, আমি এই ফয়সালা দেওয়ার আগে কিন্তু আপনাদের গায়ে রাগ ধরে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক একই রকম ভাবে সাহাবীদের গায়ে রাগ ধরে গেল। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তুমি আমার কাছে আসো, আমার কাছে বসো। আল্লাহ রাসূল তাকে ডেকে তার কাছে বসালেন, তাকে ডাক দিয়ে বললেন, ও যুবক, ও আমার সাহাবী, বলো তো দেখি, তুমি কি চাও তোমার মার সঙ্গে কেউ জিনা করুক? এটা তুমি কি চাও? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার সাথে, আমার বোনের সাথে, আমার ফুফুর সাথে, আমার খালার সাথে, আমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক আমি কখনো চাইবো না। আল্লাহ রাসূল বলেন, তুমি যেহেতু চাইবে না তোমার মার সঙ্গে, তোমার ফুফুর সঙ্গে, তোমার খালার সঙ্গে, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করুক, এটা তুমি চাইবা না, তাহলে তুমি যে একটা মহিলার সঙ্গে জিনা করবে, ওই মহিলাও কিন্তু কারো বোন, কারো খালা, কারো কিন্তু ফুফু হতে পারে। তার মানে তোমাকে জিনার পারমিশন দেওয়া যাবে না। জিনা কতটা ভয়াবহ, জিনা কতটা গুরুত্বপূর্ণ একটা মানে আল্লাহর কাছে অপরাধ, এটা কোরআন হাদিস দেখলে বোঝা যায়। আমি পর্যায়ক্রমে আপনাদের কাছে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে একজন ইমাম এসেছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তার জীবনী থেকে আমি একটি ঘটনা আপনাদের কাছে 2 থেকে 3 মিনিটের মধ্যে বলতে চাই, শিক্ষা স্বরূপ। একটু মনোযোগ দিয়ে শুনেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জীবনে
পরে আমি যা দেখলাম সেখানে একজন মহিলা ইন্তেকাল করেছেন। এই মহিলা যখন ইন্তেকাল করেছে তাকে গোসল করানোর জন্য, কাফন দেওয়ার জন্য, দাফন কাফনের জন্য লোকজনের দরকার আছে না নাই? মহিলাকে গোসল করানোর জন্য একজন মহিলা গোসল করানোর জন্য দরকার আছে, ঠিক কিনা বলেন? সেই জামানায় সেই সময়ে একজন মহিলাকে নিয়ে আসলেন গোসল করানোর জন্য। যেই মহিলা গোসল করানোর জন্য আসলেন, এই মহিলা ওই মৃত্যু ব্যক্তি গোসল করানোর জন্য তার কাছে গেলেন, তাকে পরীক্ষা নিরীক্ষা করে তার সমস্ত শরীরটা পবিত্র করানোর ব্যবস্থা করতেছেন, চেষ্টা করতেছেন। এই সময় যখন ওই মহিলার পেটের ভিতর থেকে প্রস্রাব পায়খানা পরিষ্কার করানোর জন্য তার শরীরে যখন চাপ দিবেন, এমন সময় মহিলার উরুর উপরে একটি হাত রেখেছেন, আর একটি হাত দিয়ে যেই মাত্র চাপ দিবেন, এই মাত্র যেই মহিলা গোসল করাইতেছিল ওই মহিলার হাতটা মৃত মহিলার উরুর সঙ্গে আটকে গিয়েছে। যেই মাত্র হাত আটকে গিয়েছে, হাতটা খোলাইতে পারে না, ছুটাইতে পারে না। পাশে আরেকজন মহিলা ছিল, এই মহিলাকে ডাক দিয়ে বললেন, আমার হাত তো মৃত ব্যক্তির মহিলার শরীর থেকে খোলে না, ছুটে না, এখন কি করব? শোনার ব্যবস্থা করে দাও। দুজনে যখন চেষ্টা করতেছিল হাত খোলে না, এখন কি করা যায়, কি করা যায়? ওই গোসলখানা থেকে বাহিরে এসে খবর দিলেন এই মৃত মহিলার শরীরের সঙ্গে জীবিত মহিলার হাতটা আটকে গিয়েছে। আশেপাশের লোকজন খোলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু হাত খোলে না। এখন কি করা যায়, কি করা যায়? সবাই আশ্চর্য হয়ে গেলেন। এমত অবস্থায় আশেপাশের বড় বড় বুজুর্গদেরকে ডাকলেন, বড় বড় আলেমদেরকে ডাকলেন, জেলার ইমাম, থানার ইমাম, রাজধানীর ইমাম, বড় বড় মুফতি, স্কলারদেরকে ডাকলেন। এমন কোন ফতুয়া, এমন কোন দোয়া কালাম আছে নাকি যার মাধ্যমে মহিলার হাতকে সরানো যায়, খোলা যায়? সবাই যখন আসলেন, এক একজন এক এক রকমের ফয়সালা দিলেন, রায় দিলেন, ফতুয়া দিলেন। কেউ বলতেছে জীবিত মহিলার হাত কেটে দাও। জীবিত মহিলার স্বামী ডাক দিয়ে বলতেছেন, আমার মহিলা একজন নেককার ছিল, আমার মহিলার হাত আমি কাটতে দিব না। আবার কেউ বলতেছে মৃত মহিলার গায়ের চামড়াটা কেটে ফেলে দাও। মৃত ব্যক্তির এই মহিলার স্বামী ডাক দিয়ে বলতেছে, আমার স্ত্রী দুনিয়াতে নেককার ছিল, পরহেজগারিনী ছিল, আমার স্ত্রীর শরীর থেকে আমি কখনো চামড়া কাটতে দেব না। দুজনেই যখন নারাজ, কেউ কিছু করতে দিবে না। এখন ফয়সালা তো একটা করতে হবে, ঠিক কিনা বলেন? হাত খোলাইতে হবে। ক্রমান্বয়ে দিন শেষ হয়ে যাচ্ছে। এই মৃত মহিলাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, দাফন দিতে হবে, কবরস্থ করতে হবে। আর এই জীবিত মহিলার খাবার দাবারের একটা ব্যবস্থা আছে, প্রস্রাব পায়খানারও ব্যবস্থা আছে। মৃত ব্যক্তির সঙ্গে যদি কারো শরীর আটকে যায়, এখন বলেন ওই জীবিত ব্যক্তির এবং তার পরিবারের এলাকার মানুষের মধ্যে ঝামেলা আছে না নাই? সম্মানিত হাজিরিন, ঘটনার লক্ষ্য দিয়ে শুনতে হবে। এমত অবস্থায় যখন হাত খোলে না, এই সময়ে এই জামানার সব থেকে বড় ইমাম ছিলেন ইমামে আজম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। তার কাছে চলে গেলেন। জামানার ইমাম, মস্ত বড় একজন ইমাম। এই ইমামের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তাকে বললেন, হুজুর, মহিলার হাত আটকে গিয়েছে মৃত ব্যক্তির সঙ্গে, এখন তার হাত খোলানোর জন্য আপনাকে আমার এলাকায় যেতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি যাব, সবাইকে একত্রিত করো। ইমাম মালিক চলে আসলেন। ইমাম মালিক কিন্তু বড় ধরনের একটা বিচারপতি ছিলেন। তিনি কিন্তু চিফ জাস্টিস ছিলেন, বড় বিচারপতি, এবং তিনি জামানার সব থেকে বড় আলেম, সব থেকে বড় ইমাম। এই ইমাম যখন এলাকার ভিতরে আসলেন, গ্রামের কাছে, গ্রামের ভিতরে আসলেন, মহিলাকে পর্দার ভিতরে রাখলেন। মহিলাকে ডাক দিয়ে বললেন, মা গো, বলো তো দেখি তোমার ঘটনা কি হয়েছে। আমি ইমাম মালিক, চিফ জাস্টিস বলছি, আমি সব থেকে বিচারপতি, সব থেকে বড় বিচারপতি, তুমি আমার কাছে ঘটনা খুলে বলো, কি ঘটনা ঘটেছিল যার কারণে তোমার হাত মৃত মহিলার সঙ্গে আটকে গিয়েছে, আমাকে বলো। এই মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, আমি তেমন কিছু করি নাই, তেমন কিছু করি নাই, জানি না কেন আমার হাত আটকে গেল, আমি নিজেও কখনো কল্পনা করতে পারি না। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, আমার কাছে কিন্তু রাডার আছে। একটা রাডার হলো কোরআনুল কারীম, আরেকটা রাডার হলো আল্লাহর রাসূলের হাদিস।
আমার রাডারের সঙ্গে, আমার রায়ের সঙ্গে, আমার ফয়সালার সঙ্গে তোমার কথার কিন্তু মিলে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যেই অপরাধ করলে, যেই পাপ করলে মানুষ এমন শাস্তি ভোগ করবে, সেই শাস্তির কথা তোমার কথার সঙ্গে কিন্তু মিলে না। সুতরাং তুমি বলো, তুমি এমন কি অপরাধ করেছো মৃত ব্যক্তির সঙ্গে যার কারণে তোমার হাত আটকে গিয়েছে? সম্মানিত ভাইয়েরা, কথা শুনতেছেন তো আপনারা? আমার সঙ্গে আছেন তো? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই মাত্র মহিলাটিকে বললেন তুমি কি অপরাধ করেছো বলো, এই মহিলা তার অপরাধের কথা স্বীকার করে না, কি করেছিল সেটাও বলে না। এই সময় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি পবিত্র কুরআনুল কারীমের সূরা আনআমের 115 নম্বর আয়াত তেলাওয়াত করে মহিলাটিকে শুনিয়ে দিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে আয়াত তেলাওয়াত করে শোনালেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। পড়েন আল্লাহু আকবার। ইমাম মালিক বললেন, ও মহিলা, তুমি জানো নাকি আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার বাণী সবকিছুই সত্য এবং তার বাণী ন্যায় ইনসাফের সঙ্গে বর্ণিত। তার বাণী এই পৃথিবীতে উলট করার মতো কি কারো কোনো ক্ষমতা নাই, তার বাণী চাপা দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ সবকিছু দেখে এবং সবকিছু শোনেন। সুতরাং তুমি কি অপরাধ করেছো, আমি চিফ জাস্টিস বলছি, তুমি যদি অপরাধের কথা স্বীকার করো তোমাকে মাফ করে দেওয়া হবে, আর যদি স্বীকার না করো তোমাকে কিন্তু শাস্তি দেওয়া হবে। এমন ঘটনা যখন ঘটলেন, এমন কথা যখন ইমাম মালিক বললেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই জীবিত মহিলা ডাক দিয়ে বললেন, ইমাম মালিক, আমার প্রিয় হুজুর, আমি আপনার কাছে বলতে চাই, আমি এমন একটা কাজ মহিলার সঙ্গে করেছিলাম। কি কাজ করেছিল জলদি করে বলো। আমি যখন মহিলাটিকে গোসল করাইতে গেলাম, ওই মহিলার উরুর উপরে হাত দিলাম। উরুর উপরে হাতটা রাখার পরে ওই মহিলার সম্পর্কে আমি একটা মন্তব্য করেছিলাম। ওই মহিলার শরীর থেকে যখন আমি কাপড় উঠালাম তাকে গোসল করানোর জন্য, তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করানোর জন্য যখন কাপড় উঠালাম, এমন সময় তার উরুর উপরে হাত রেখে আমি একটা মন্তব্য করেছিলাম। ইমাম মালিক বললেন, কি মন্তব্য করেছিলে বলো। এই মহিলাটি ডাক দিয়ে বললেন, ও ইমাম মালিক, আমি একটা মন্তব্য করেছিলাম। আমি একদিন ওই মহিলার সঙ্গে একটা যুবক ছেলেকে দেখেছিলাম। ওই যুবক ছেলেটি কে ছিল আমি জানতাম না, আমি জানি না যুবক ছেলেটি কে ছিল, কিন্তু আমি মন্তব্য করেছিলাম এই মহিলাটি কত বেপরদা বেগানা মহিলা, কত পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করেছে। না জানি আজকে মারা যাওয়ার পরে কবরের জমিনে তোমার কি অবস্থা হবে। আমি এমন একটা মন্তব্য করেছিলাম। ইমাম মালিক বললেন, আমার রাডার 1 নাম্বার রাডার মিলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক বললেন, আমি জানি কোরআন কখনো মিথ্যা হয় না, কোরআনের বর্ণনা কখনো মিথ্যা হবে না, কারণ কোরআনের বর্ণনা সবকিছুই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন সবকিছু সত্য কথা বলেছেন। এই জন্য মহিলা, তোমাকে বলি, তুমি সত্যটা স্বীকার করো, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সূরা নিসার 112 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন। ইমাম মালিক মহিলাটিকে বললেন, ওয়ামাই ইয়াকসিব খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। ইমাম মালিক বললেন, মহিলা তুমি শোনো। ও মহিলা, তুমি হয়তোবা জানো না, কোনো মানুষ যদি পাপ করে, কোনো মানুষ যদি অপরাধ করে, কোনো মানুষ যদি গুনাহ করে, আর এই গুনাহ নিজে করার পরে কোনো একজন নির্দোষ মানুষের উপরে যদি ওই গুনাহটা চাপিয়ে দেয়, অথচ ওই ব্যক্তি গুনাহ করে নাই কিন্তু নিজে অপরাধ করে নির্দোষ মানুষের উপরে গুনাহ চাপিয়ে দিল, আর সে নির্দোষ থাকলো, মনে করতে হবে যে গুনাহ চাপিয়ে দিল সে কিন্তু গুনাহকার উপরে চাপালো না,
বরঞ্চ সে সবথেকে বড় গুনাহ নিজে বহন করে চলতেছে। তার মানে তুমি এত বড় অপরাধ করো, তুমি হয়তো বা এই কাজগুলি করো, এই জন্য তুমি কিছু মানুষের উপরে এই মন্তব্য করে গুনাহটা চাপিয়ে দাও। কিন্তু বর্তমান জামানা একটু তাকিয়ে দেখেন, আশেপাশের দিকে তাকান, যারা কোনো অপরাধ করে নাই, যারা কোনো পাপ করে নাই, জীবনে যে অপরাধ করে নাই, ওই অপরাধের মামলার দায়ে আজকে নির্দোষ মানুষ জেলখানার মধ্যে বন্দী। জীবনে কোনো পাপ করে নাই, যেই পাপের ধারে কাছেও যায় নাই, এই নির্দোষ মানুষগুলি আজকে জেলখানায় বন্দী। এই আয়াতগুলি যদি বাস্তবে পরিণত হয়ে যেত, তাহলে এখন আপনারা চিন্তা করেন, সামান্য একটা মন্তব্য করার কারণে যদি ওই মহিলার হাত আটকে যায় মৃত মহিলার সঙ্গে, তাহলে তুমি জীবিত মানুষ হয়ে শত শত একজন মানুষের উপরে মিথ্যা মামলা দাও, শত শত মানুষদের, নির্দোষ মানুষদেরকে জেলখানার মধ্যে আটকাও। তোমার কত কিছু দুনিয়াতে আটকানোর দরকার ছিল, কত কিছু আটকানোর দরকার ছিল, কিন্তু এখনো আটকায়নি। তবে মনে করবে না যে তোমার আজ আটকায়নি দেখে আটকাবে না, এটা নয়। তুমি একজন নির্দোষ মানুষের উপরে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির কাস্টডিতে ঝোলাবে, নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে জেলখানায় আটকাবে, নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে অযথা বিচার করবে। এই বিচারের ফয়সালা একদিন না একদিন আল্লাহ তাআলা এই জমিনে করবে, অথবা হাসরের ময়দানে তোমাকে গোটা পৃথিবীর মানুষের মধ্যে দেখিয়ে দিবে যে তুমি কতটা নির্দোষ না কতটা দোষী। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সময় যেহেতু অল্প, আমি সংক্ষিপ্ত করে টানছি। এরপরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাটিকে বললেন, ও মহিলা, তুমি কি জানো তুমি যে অপরাধ করেছো, তোমার এই অপরাধের ফয়সালা কি হতে পারে? ওই মহিলা ডাক দিয়ে বললেন, আমার অপরাধের ফয়সালা কি হতে পারে আমি জানি না, কিন্তু আমি চাই আপনি আমার এই মৃত মহিলার শরীর থেকে হাতটা খুলিয়ে দেন, ছুটিয়ে দেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মহিলা তুমি শোনো, ও মহিলা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ফয়সালা দিয়েছে, যদি কোনো মানুষ একজন মানুষ সম্পর্কে মন্তব্য করে, অথবা কোনো মানুষ যদি একজন মানুষের উপরে মিথ্যা অপবাদ দেয়, কোনো মানুষ যদি আরেকজন মানুষকে কোনো দোষী সাব্যস্ত করে অথচ সে কোনো দোষ করে নাই, সতী সাধবী মানুষ যদি কোনো থাকে, নির্দোষ মানুষ যদি থাকে, এই মানুষের উপরে মিথ্যা মামলা যদি কেউ চাপিয়ে দেয়, মিথ্যা অপবাদ যদি কেউ চাপিয়ে দেয়, যদি কেউ মিথ্যা মন্তব্য করে, তার জন্য শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 4 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তাকে আয়াতটি শুনিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি থুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম ইলা আখির আয়াত। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মহিলা তুমি শোনো, মুহসিনাত কোন ব্যক্তির উপরে, কোন মহিলার উপরে যদি কেউ দোষ চাপিয়ে দেয়, মিথ্যা যদি কেউ দোষ চাপিয়ে দেয়, তবে কোরআন থেকে ফয়সালা হলো ওই ব্যক্তিকে 80টি বেত্রাঘাত করতে হবে, এরপরে ফয়সালা হয়ে যাবে। যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো কয়টা বেত্রাঘাত? দোষ চাপিয়ে দাও, কাউকে যদি দোষী সাব্যস্ত করো। সম্মানিত হাজিরিন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বললেন, জল্লাদ কোথায়, তুমি আসো। জল্লাদ আসলেন, জল্লাদকে বললেন, এই মহিলাটিকে 80টি বেত্রাঘাত করো, কারণ কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে এই জমিনে। ঠিক কিনা বলেন? কোরআনের আইন যদি বাস্তবায়ন না হয়, তাহলে এই পৃথিবীতে খুন খারাপি, মাস্তানি, জিনা, ব্যভিচার, চুরি ডাকাতি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই দুনিয়াতে যদি কোরআনের আইন বাস্তবায়ন না হয়, এই জীবনে কখনো এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জাল্লাদকে হুকুম দিলেন, জাল্লাদ বেত্রাঘাত করতেছে। যখন 79টা হয়েছে, জোরে বলেন কয়টা? 79টা বেত্রাঘাত হয়েছে। এরপরে ও হাতটা কিন্তু মৃত ব্যক্তির শরীর থেকে খোলে নাই, ছুটে নাই। ইমাম মালিকের কাছে জল্লাদ গিয়ে বললেন, ইমাম মালিককে বললেন, ও ইমাম, প্রিয় হুজুর, আমি 79টা বেত্রাঘাত করেছি, এখনো হাতটা ছুটে নাই, এখন আমি কি করব?
ইমাম মালিক অবাক হয়ে গেলেন, কারণ কোরআন তো মিথ্যা হতে পারে না, ঠিক কিনা বলেন? কোরআনের আইন মিথ্যা হতে পারে না, কোরআনের আইন কখনো ভুল হতে পারে না, আর কোরআন দিয়ে ফয়সালা করলে অবশ্যই সেটা কার্যকারিতা হবে। ইমাম মালিক আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, এখন কি করা যায়, কি করা যায়? জাল্লাদকে বলেন একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু করা যায় কিনা। আর কোরআনুল কারিমে আর কোনো রায় আছে নাকি, আর কোনো ফয়সালা আছে নাকি, দেখি দেখি দেখি, যদি কোনো ফয়সালা থেকে থাকে তাহলে আমি ফয়সালা দিতে পারবো। এরপরে মহিলাটিকে জিজ্ঞেস করলেন, ও মহিলা বলো তো, তুমি যে মহিলা সম্পর্কে মন্তব্য করেছিলে, কোরআনুল কারিমের আরেকটি রায় আমি পেয়েছি, যদি মন্তব্য করার পরে 4 জন সাক্ষী তোমার মন্তব্যের পক্ষে বের করতে পারো, তোমার মন্তব্যের পক্ষে যদি 4 জন সাক্ষী বের করতে পারো তাহলে তুমি জিতে যাবে। ওই মহিলা বললেন, আমি তো কোনো সাক্ষী বের করতে পারবো না, এই মন্তব্যকারী যেই দোষ দিবে, দোষারোপকারী, এর জন্য তাফসীরের মধ্যে 3টা রায় এসেছে। 1 নম্বর রায় হলো, যদি সে 4 জন সাক্ষী বের করতে না পারে তাকে 80টি বেত্রাঘাত করতে হবে। 2 নম্বর রায় হলো, যদি কেউ কারো উপরে মন্তব্য করে যদি সাক্ষী বের করতে না পারে তাহলে ওই বান্দাকে মৃত্যুক হিসেবে ঘোষণা দেওয়া হবে। এরপরে যদি কোনো 3 নম্বরে যদি কেউ 4 জন সাক্ষী বের করতে না পারে তবে ওই বান্দার সাক্ষী আর জীবনে কোনোদিন গ্রহণ করা হবে না। এই 3টা শর্তের একটা শর্ত কবুল করতে পারে নাই মহিলা সাক্ষী বের করতে পারে নাই। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জাল্লাদকে আদেশ করলেন, আল্লাহর নাম নিয়ে 80 নম্বর বেত্রাঘাত তার উপরে নিক্ষেপ করো। যদি আল্লাহর বিচার পবিত্র কোরআনুল কারিমে সঠিক হয়ে থাকে অবশ্যই 80টি মারার পরে হাত খুলে যাবে, কারণ আল্লাহ তাআলা 81টির কথা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন 82টির কথা বলে নাই, 80র কথা বলেছে, আর আল্লাহর কথা সত্য। সুতরাং তুমি 80 নম্বর বেত মারো, হাত খুলে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কথা শোনার পরে ওই জাল্লাদ যখন 80 নম্বর বেত খুলে গেল, 80 নম্বর বেত যখন মারলেন, 80 নম্বর বেত মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সত্য, আল্লাহর রাসূলের হাদিস সত্য, সঙ্গে সঙ্গে মহিলার শরীর থেকে হাতটা ছুটে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি সবাইকে বললেন, দেখো কোরআনটা কত সত্য। সম্মানিত ভাইরা, এই ঘটনা থেকে কয়েকটি শিক্ষা বের হতে পারে। এই ঘটনা থেকে একটি শিক্ষা হলো, জীবনে কখনো জিনা ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে না, জীবনে কখনো কারো সম্পর্কে মিথ্যা মন্তব্য করা যাবে না। একজনের সঙ্গে পুরুষ মানুষ থাকতে পারে, একটা মহিলার সঙ্গে পুরুষ থাকতে পারে, এটা কিন্তু তার ভাই হতে পারে, বাবা হতে পারে, চাচা হতে পারে, সন্তান হতে পারে, ঠিক কিনা বলেন? একজন মহিলার সঙ্গে পুরুষ থাকতে পারে, খালু, ফুপা, বাবা, দাদা, চাচা এরকম থাকতে পারে। আবার একজন পুরুষের সঙ্গেও কিন্তু মহিলা থাকতে পারে, তার নানি, তার মা, তার খালা, তার ফুফু, তার বোন, তার স্ত্রী থাকতে পারে। কিন্তু মহিলার সঙ্গে পুরুষের সঙ্গে যদি কোনো মহিলা থাকে, আমরা দেখার পরেই মন্তব্য করি এটা তার জানি বউ হতে পারে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তাহলে বোঝা গেল মন্তব্য করা থেকে দূরে থাকতে হবে। এখন আমি আপনাদের কাছে বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জিনার যে শাস্তি আমাদেরকে দিয়েছেন, এই জিনার শাস্তি যদি আমরা দুনিয়াতে বাস্তবায়ন করতে পারি তাহলে এই পৃথিবীতে একটা জিনাও থাকবে না। শুধুমাত্র জিনাটাকে দূরে সরানোর জন্য এই ইন্দোনেশিয়ার কিছু পরিচালক, কিছু ডিরেক্টর, কিছু অভিনেতা তারা এই শুটিংটা করে দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাইছেন। দুনিয়ার মানুষদেরকে বুঝাচ্ছেন যে জিনার ব্যভিচার করো না, জিনার ধারে কাছেও যেও না, কারণ জিনা করা মস্ত বড় অপরাধ। জিনার অপরাধ যদি তোমার উপরে শাস্তি এসে যায়, আসমানি শাস্তি, আসমানি গজব থেকে তুমি কিন্তু কখনো রেহাই পাবে না। আর যদি আসমানি গজব থেকে তুমি যদি রেহাই না পাও তবে বুঝতে হবে, চিন্তা করতে হবে, তুমি কিন্তু আল্লাহর জাহান্নামে চলে যাবে। সৌদি আরবে আপনারা অনেকেই দেখেছেন যে জিনার শাস্তি কতটা কঠিন। আল্লাহর কোরআন থেকে আপনারা অনেকেই পড়েছেন, অনেকেই জানেন যে জিনার শাস্তি হলো, যদি কেউ জিনা করে তাহলে তাকে বেত্রাঘাত করতে হবে এবং পাথর মেরে তাকে হত্যা করতে হবে। জানেন কিনা? জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে এই ব্যাখ্যাটি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ইলা আখির আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যভিচারী, ব্যভিচারিণী, পুরুষ বা মহিলা,
পুরুষ বা মহিলা, বিবাহিত পুরুষ বা মহিলা, অবিবাহিত পুরুষ বা মহিলা, এটার ব্যাপক আলোচনা এই তাফসিরে। এই আয়াতের তাফসির অনেক আলোচনা, আমি সংক্ষিপ্ত করে বুঝাই। যদি বিবাহিত পুরুষ বা মহিলা জিনা করে, বিবাহিতর ক্ষেত্রে এখানে দুইটা মাসালা এসেছে, দুইটা রায় এসেছে। বিবাহিত পুরুষ এবং মহিলা যদি জিনা ব্যভিচার করে, তার জন্য তাকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। এই জায়গাতে কোনো কমতি নাই। যদি অবিবাহিত কোনো পুরুষ কোনো মহিলা জিনা করে, তার জন্য দুইটা রায়। একটা রায় হলো 100টি বেত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহর রাসূলের কাছে দুইজন সাহাবী আসলেন। আসার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে এবং ইনি হচ্ছেন আমার ছেলের মুনিব, আমার ছেলে এই মুনিবের স্ত্রীর সঙ্গে পরকিয়া করেছে, জিনা করেছে। এই জিনা করার পরে আমি তাকে ছোটানোর জন্য, মানে সেটা মাফ নেওয়ার জন্য 100টি বকরি বা ছাগল আমি দান করে দিয়েছি এবং 100টি দাসীকে আমি দান করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, সুতরাং আমি কোরআন দিয়েই ফয়সালা দেব, কোরআনের সঠিক ফয়সালা কি হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিটিকে বললেন, সাহাবীকে বললেন, শোনো শোনো, তুমি যে ছাগল আর দাসী তুমি দান করেছো, তোমার ছাগল আর তোমার দাসী তুমি অবশ্যই ফেরত পাবে, কারণ আল্লাহর কোরআন তো এই রায় দেয় না, আল্লাহর কোরআনের যে রায় দিয়েছে সেই রায় বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও আমার সাহাবী শোনো, আল্লাহর কোরআনের ফয়সালা হলো তোমার ছেলে জিনা করেছে তোমার ছেলের মুনিবের বই স্ত্রীর সঙ্গে, সুতরাং তোমার ছেলের উচিত এবং তোমার উচিত হলো তোমার ছেলের জন্য বিচার ফয়সালা করতে হলে তাকে 100টি বেত্রাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য তাকে দেশান্তর করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাইস নামের একজন সাহাবীকে ডাকলেন। আল্লাহ রাসূল বললেন, ও উনাইস, তুমি আমার কাছে এসো। উনাইস আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি সমস্যা, কি করতে হবে আমাকে। আল্লাহ রাসূল বললেন, ও উনাইস, শোনো শোনো, এই সাহাবীর বাড়িতে যাও এবং তার স্ত্রীকে প্রশ্ন করো, সে যদি জিনা করে আর জিনারটা যদি স্বীকার করে, তুমি তাকে পাথর নিক্ষেপ করে রজম করে তাকে হত্যা করে দিয়ে আসবে। আল্লাহ রাসূলের কথা মতো ওই সাহাবী, উনাইস নামের সাহাবী, ওই মহিলার কাছে গেলেন। মহিলাটিকে প্রশ্ন করলেন, মাগো, তুমি কি অমুক যুবকের সঙ্গে জিনা ব্যভিচার করেছো নাকি? ওই মহিলা ডাক দিয়ে বললেন, আমি জিনা করেছি, স্বীকার করলাম। এই কথা স্বীকার করার সঙ্গে উনাইস তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেললেন। এই ঘটনার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল যখন আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি থেকে হাদিসটি এসেছে। তিনি লিখেছেন, ইমাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের জামানায় রজমকে আমরা বাস্তবায়ন করেছি, এই সূরা নূরের 2 নম্বর আয়াতকে আমরা বাস্তবায়ন করেছি, এই জমিনে কায়েম করেছি। আমার জামানায়, আমার শাসন আমলে সূরা নূরের 2 নম্বর আয়াত আমি বাস্তবায়ন করেছি, কায়েম করেছি, সুতরাং রজমের বিধানটা আমি বাস্তবায়ন করেছি। আমার ভয় হয়, আমার আশঙ্কা হয়, আজ থেকে কয়েক যুগ পরে শেষ জামানায়, পৃথিবীর শেষ সময়ে, যেই সময় কোনো সাহাবী, কোনো নবী, পয়গম্বর থাকবে না, এই সময় এই রজমের বিধানটা মানুষ বাদ দিয়ে দেয় নাকি? এখন আপনারা যদি বুঝে থাকেন, বলেন তো দেখি, রজমের বিধান পৃথিবীতে আছে না নাই? কথা কোন আছে না নাই? রজমের বিধান নাই। যদি থাকতো তাহলে প্রকাশ্য দিবালোকে যারা জিনা ব্যভিচার করে, বউ না করে, বিয়ে না করে যারা জিনা ব্যভিচার করে, হোস্টেলে রেস্টুরেন্টে যারা অবৈধ মেয়েদের নিয়ে নাচানাচি, গান গায়, খাওয়া দাওয়া করে, ফুর্তি করে, আমোদ করে, এই সমস্ত ব্যক্তিরা যদি রজমের বিধান থাকতো, তাহলে অন্য মেয়ের সঙ্গে জিনা ব্যভিচার করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? আজকে বিয়ে লাগে না, আজকে বিয়ে ছাড়াই আমাদের বাচ্চা হয়ে যায়। এটা হচ্ছে অটোমেটিক বাচ্চা, রেডিমেড বাচ্চা, বিয়ে ছাড়াই বাচ্চা। আছে না নাই? কথা কোন আছে না নাই? গত কয়েকদিন আগে একটি ভিডিওতে দেখলাম, 2 থেকে 3 দিন আগে, ডাস্টবিনে এতটুকু একটা বাচ্চা হবে, ডাস্টবিন থেকে কুকুর তার মুখে করে বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে। এটা কার বাচ্চা? হালাল বাচ্চা?
কোন হালাল বাচ্চা, স্বামী স্ত্রীর হালাল সম্পর্কের মাধ্যমে যে বাচ্চা মায়ের গর্ভে আসবে, কোন মা তার বাচ্চাকে ডাস্টবিনে ফেলে দিবে না, ঠিক কিনা বলেন? অ্যাভিয়েশন সবাই করবে না ভাই। যারা সন্তান জন্ম দিবে, ইউনিভার্সিটিতে, পার্কে, হোস্টেলে যারা প্রেমিকের সঙ্গে পরকীয়া সম্পর্ক করে বাচ্চা গর্ভে ধারণ করবে, এই বাচ্চাগুলি নষ্ট করবে। বিশেষ করে এই সমস্যাটা প্রবাসীর বউদের ভিতরে পাওয়া যায় এবং ইউনিভার্সিটির মেয়েদের ভিতরে পাওয়া যায়। যারা প্রবাসে আছেন কষ্ট নেবেন না ভাই, এটা অহরহ এবং বাস্তব। স্বামী বিদেশে থাকে আর এই সুযোগে স্ত্রী অন্য একটা ছেলেকে নিয়ে মস্তি মারে, আছে না নাই? বাস্তব ঘটনা। আমার সঙ্গে একজন দোকানদার কথাটি শেয়ার করেছিলেন। আমি রাস্তাতে যাচ্ছিলাম, পরিচিত আছে, আমাকে ডাক দিলেন। গল্প করতে করতে আমাকে বললেন, কয়েকদিন আগে আমার দোকানে একটা কাস্টমার এসেছিল, মহিলা এবং পুরুষ। মেয়েটি সুন্দর করে সেজে গুজে এসেছে, রিক্সা থেকে যখন নামলেন ওই পুরুষটা আগে চলে গেল। ওই মহিলাটি নামার পরে আমার দোকানে আসলেন, আসার পরে কাপড় দেখলেন, যা দাম চাই ওই একই দামে কাপড় কিনে এবং তাড়াহুড়া করে দোকান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার আসলেন মহিলাটি, মানে কি জানি একটা ছেড়ে গিয়েছে, ভ্যানিটি ব্যাগ বা মোবাইল যে কোনো একটা। মহিলাটিকে বললেন, আপু আপনি এত তাড়াহুড়া করতেছেন কেন, কি সমস্যা? বলেন, এটা বুঝবেন না, কাজ আছে। তাড়াহুড়া করে চলে গেল। আসলে মানুষের মতিগতি দেখলে কিন্তু বোঝা যায় এটা স্বামী না বয়ফ্রেন্ড, ঠিক কিনা বলেন? আরেকজন রিক্সাওয়ালা আমার সঙ্গে কথাটা শেয়ার করেছে, গল্প করেছে ফ্রি মাইন্ডে। বলতেছে, হুজুর কয়েকদিন আগে আমাকে রিজার্ভ করেছে, মাগরিবের নামাজের পর থেকে 2 ঘন্টা আমার রিক্সায় থাকবে, কিন্তু শর্ত দিয়েছে আমার লুকিং গ্লাস উল্টা দিক করে ঘুরে রাখতে হবে। এই শর্ত শোনার পরে আমি চিন্তা করলাম এর ভিতরে ঘাবলা আছে। তারপরে যখন ছেলে মেয়ে আসলো, আসার পরে দেখলাম ওই মেয়ে আমার গ্রামের একটা প্রবাসীর বউ। আমার মাথায় আকাশ মনে ভেঙে পড়লাম, চিন্তা করলাম এটা কি করা, মানে এটা কি হয়ে গেল? বলার কিছু নাই, কিছু বলতে পারবো না। এই ঘটনাগুলি বাংলাদেশে ঘটতেছে প্রকাশ্যে দিবালোকে। যদি সূরা নূরের 2 নম্বর আয়াতটা কায়েম থাকতো, বাস্তবায়িত হতো, এর বিধান যদি জারি থাকতো, তাহলে এই পৃথিবীতে প্রকাশ্যে দিবালোকে স্বামী থাকার পরেও অন্য একটা মেয়ে আরেকজনের সঙ্গে জিনা ব্যভিচার করতে পারতো না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এই ইন্দোনেশিয়ার ভাইয়েরা যে একটা সিনেমা তৈরি করেছে বা নাটক বা একটা শর্ট ফিল্ম তৈরি করেছে, এটা দোষের কিছু নয়। এটা যদিও মিথ্যা হয় বা সত্য হয়, তারপরও এখান থেকে শিক্ষা আছে যে তোমরা কখনো জিনার ধারে কাছে যেও না, জিনা করো না। যদি জিনা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন শাস্তি দিতে পারে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিনা থেকে, পরকিয়া থেকে, অপকর্ম থেকে, পাপাচার কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন দূরে থাকার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আর আলোচনা টানবো না। ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো অন্তত নিকৃষ্টতম পাপের কাজ, গুনার কাজ, ঘৃণিত কাজ থেকে নিজেকে সেভ করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমরা কাবলা জুমা সাররাকে সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।